সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম। দেখো একটা মেয়ের ছবি, একটা মেয়ে বসে আছে, কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা ডিমের মতো এঁকে নিলাম, খাতার ঠিক মিডিল বরাবর বা একটু বাদিক করে, কাগজের একটু বাদিক করে ডিমের মতো এঁকে চুলের দাগটা দিয়ে নিলাম। এবার নাক আঁকলাম, কপাল আঁকলাম, নাক আঁকলাম, এবার ঠোঁটটা আঁকছি। এই ঠোঁট হয়ে গেল, ঠোঁটের নিচের অংশটা আঁকলাম। এবার থুতনিটা এঁকে এই হয়ে গেল মানুষের মুখ। এই বরাবর একটা দাগ টেনে কানটাকে এই নাকের এখানে এসে শেষ হবে। কান এঁকে এখান থেকে আবার একটু চুল দিয়ে দিলাম, এখানে বুরু, এখানে চোখ, এই দাগ বরাবর এখানে একটা চোখ দিয়ে দিলাম। সাইড ফেস, তাই একটাই চোখ দেখা যাবে। এইবার আমাদের চুলটা আর একটু বড় হবে, পেছন দিকটা আর একটু বড় হবে। এইভাবে আমরা বাড়িয়ে দিয়ে চুল করে মাথায় একটা গার্ডার বা ক্লিপ যাই হোক একটা কিছু রেখে তারপরে আমরা বাকি চুলের অংশটা আমরা এঁকে দেব। এই বাকি যে পেছন দিকের চুলটা আমরা এখানে এঁকে দিলাম। এখান থেকে গলার দাগটা দিয়ে এখানে আমাদের পেছন দিকের যে ফিগারের যে লাইনটা সেই লাইনটা দিয়ে নিলাম। এখানে হাতটা এই বেরিয়ে গেল। কেমন করে আঁকছি ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এই জামাটার হাতাটা একটু বড়, এইভাবে আমরা করে দিলাম। এই পাশে কাঁধের বরাবর, ওপাশ থেকেও কাঁধটা নামবে, নেমে এই সোজা নামিয়ে এখানে এক হাঁটু মুড়ে বসে আছে, হাঁটুটা আমরা এখানে আঁকবো। এই হয়ে গেল। এখানে পাটা এইভাবে নামিয়ে এখান থেকে দাগ দিয়ে আর এখানে থায়ের অংশটা আমরা এঁকে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এবার আমরা এই হাতটাকে আঁকলাম, এঁকে আরেকটা পায়ের অংশ আমরা এখানে আঁকছি। আরেকটা পা এঁকে দিলাম। এখান থেকে আরেকটা হাত ওপাশ থেকে এসছে, সেই হাতটাকে আমরা এখানে এঁকে দিচ্ছি। এইভাবে এঁকে হাতের আঙুলগুলোকে এঁকে দিলাম পরপর। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। এখানে পায়ের পাতাটা আমরা এখানে এইভাবে এঁকে দিলাম। পরে আমরা পায়ের আঙুলগুলোকে আঁকবো। এখানে একটা হাফ প্যান্ট পরে আছে, সেভাবে আমরা সেখান থেকে দাগটা টেনে দিলাম। এক্সট্রা যে লাইনটা ছিল সেই লাইনটাকে আমরা মুছে দিলাম। এই হাতটাকে পরিষ্কার করে দেখাচ্ছি। এখানে বুড়ো আঙুলটা দিয়ে এখানে হাতটাকে এইভাবে হবে, আর এই হাতটা এখান থেকে গিয়ে হাতের মধ্যে দুটো করে চুড়ি পরা আছে, সেটা আমরা একটু এঁকে দিলাম। খুব ভালো করে মন দিয়ে তোমরা দেখবে। যারা ভিডিও দেখে দেখে ছবি আঁকো তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে পুরো ভিডিওটা তোমরা দেখবে, তাহলে অনায়াসেই তোমরা দেখে দেখে করতে পারবে। কেটে কেটে ভিডিও দেখবে না, তাহলে তোমরা বুঝতেও পারবে না, করতেও পারবে না। এখানে বুকের ভাঁজটা দিয়ে দিলাম আমরা। হাতের উপর দিয়ে যে এক্সট্রা লাইনগুলো ছিল সেগুলো মুছে দিলাম। এখানে পায়ের আঙ্গুলগুলোকে করে দিলাম, এপাশে পায়ের আঙ্গুলগুলো দেখিয়ে দিলাম। এখানে গোড়ালিটা, মুখের যে এক্সট্রা লাইনগুলো সেগুলোকে আমরা মুছে দেব। এই হয়ে গেল আমাদের ফিগার ড্রয়িং। এবার আমরা এটা পেন্সিল শেডে করব।
এক্সট্রা লাইনগুলো মুছে দেবে। এখানে জামার ভাঁজটাও দিয়ে নিলাম পরিষ্কার করে, যেখানে যেখানে এক্সট্রা লাইনগুলো আছে সেই লাইনগুলোকে মুছে দিচ্ছি। চুলের ভাঁজটা দিয়ে দিলাম। এবার আমরা শেড দিচ্ছি। শেডটা কেমন করে দিচ্ছি একটু দেখো। এইখানে নাকের পাশ দিয়ে শেডটা যাবে, ঠোঁটটাকে উপরের ঠোঁটটা ভরাট করে নিচের ঠোঁটটা অল্প একটু শেড দিয়ে দিলাম। গালের পাশে একটু শেড, গালের নিচে একটু শেড, চোখের বুড়ুটা এঁকে চোখটাকেও এঁকে দেব। চোখের মনিটা করে চোখটাকে এঁকে দিলাম। চোখের পাতার উপরের পাতার নিচের পাতার যে ভাঁজগুলো সেগুলোকে একটু দেখিয়ে দিলাম। চুলের মধ্যে হালকা করে আমরা প্রথমে ভরাট করে নিয়েছি, তারপরে একটা একটা করে সুন্দর করে লাইন দিয়ে চুলটাকে সুন্দর করে সাজিয়ে দেবে, দেখতে ভালো লাগবে। একটা একটা করে যত সুন্দর করে পেন্সিলটা দিয়ে একটা একটা করে চুলটা করবে তত বেশি ভালো লাগবে দেখতে। এখানে মাথায় একটা গার্ডার রয়েছে, গার্ডারের মধ্যে একটু ডিজাইন করে দিলাম। এবার বাকি যে চুলটা পেছন দিকে সেই চুলটাকে আগে এরকম হালকা করে ভরাট করে দিচ্ছি, তারপরে আবার সেই এইভাবে ধরে ধরে সুন্দর করে চুলগুলোকে করে দিলাম। যারা আমার ভিডিও দেখে দেখে তোমরা বাড়িতে করো তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, তাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এখানে আমরা জামার শেডটা একটু দিয়ে দিচ্ছি গায়ের মধ্যে। ওপর আমাদের বাদিক ডান দিক থেকে আলোটা আসছে, তাই বাদিকে আমরা শেডটা করব। এখানে হাতের ওপর থেকে আলোটা আসছে, তাই উপর নিচের দিকে আমরা এই শেডটা দিয়ে দিলাম। যেখানে যেখানে শেড দিচ্ছি ঠিক সেখানে সেখানে শেডগুলো দিয়ে দেবে। এই হাতটাকে এরকম স্ট্রেট টেনে হালকা করে শেড দিয়ে দেবে। নিচের দিকে ডিপ করে দিলাম, উপর দিকে হালকা করে একটু শেড দিয়ে দেব। আমরা শেড কিন্তু কোনো কিছু দিয়ে মেলাইনি, পেন্সিল দিয়েই মেলাচ্ছি, পেন্সিল দিয়েই করছি। তোমরাও চেষ্টা করবে সেভাবেই করার। হাতে চুড়ি পরা রয়েছে, চুড়িগুলো একটু ডিজাইন করে দিলাম। এখানে যে জামার যে এক্সট্রা হাতার যে অংশটা সেই জায়গাটা আমরা একটু ডিপ করে শেড দিয়ে দিলাম। হাতের মধ্যে ওই শেডগুলো দিয়ে দেবো পরপর। এবার একটু 10B দিয়ে চুলগুলোকে একটু ডিপ করে দিচ্ছি। 10B বা 8B পেন্সিল দিয়ে তোমরা এই শেডটা করে দেবে। আর টোটাল ছবিটাতে বর্ডার চলবে, তাই আমরা একটু 10B দিয়ে বর্ডারগুলো একটু ডিপ করে দিচ্ছি। পেন্সিল শেডে বর্ডারটা একটু ঠিকঠাক সুন্দর করে দিতে পারলে ছবিটা দেখতে ভালো লাগে, টোটাল জিনিসটা বোঝা যায়। একটা পেন্সিল দিয়েই সমস্ত কিছু বোঝাতে হচ্ছে, কোনটা হাত, কোনটা পা, কোনটা জামা। সেই জন্য একটু ডিপ লাইট ব্যাপারটা রাখতে হবে এবং পরিষ্কার করে সুন্দর করে বর্ডার টেনে দিতে হবে। এখানে আমরা আঙুলগুলোর মধ্যে বর্ডার দিয়ে দিলাম, আঙুলগুলোর মধ্যে নখ দিয়ে দিলাম, একটু শেড দিয়ে দিচ্ছি হালকা করে। এখানে পায়ের মধ্যে একটু শেড হবে। ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁ দিকের শেডগুলো আমরা দিয়ে দিচ্ছি। এখানে জামার মধ্যে ভাঁজগুলো হবে, জামা পরলে জামার অনেক ভাঁজ পড়ে। এখানে বডির ভাঁজটাও দিয়ে দিলাম, জামার ভাঁজটাও দিয়ে দিচ্ছি। আমার ভিডিও দেখে দেখে যারা তোমরা বাড়িতে করো, তোমাদের আগেও বলেছি আবার একটু বলছি যে তোমরা ভিডিও দেখে যখন, যে আমার বলে নয়, যে কোনো লোকেরই ভিডিও দেখে যে কোনো ছবি তোমরা দেখে যদি করতে চাও তাহলে 30 সেকেন্ড 40 সেকেন্ড করে দেখবে, তারপরে অফ করবে, তারপরে ঠিক সেইটুকু জায়গা এঁকে নেবে, খাতা পেন্সিল নিয়ে বসবে, সেই জায়গাটুকু ড্রয়িং করবে, তারপরে আবার একটু দেখবে, এভাবে পার্ট পার্ট করে দেখবে আর আঁকবে, তাহলে দেখবে তোমরা অনায়াসেই সুন্দর সুন্দর ছবি তোমরা করে ফেলতে পারছো। এখানে পায়ের মধ্যে আমরা শেড দিয়ে দিচ্ছি, পাটাকে একটু বর্ডার করে দিচ্ছি। পায়ের আঙ্গুলগুলো কেমন করে করছি একটু ভালো করে দেখো তোমরা। শেডগুলো যেখানে যেখানে দিচ্ছি ঠিক সেখানেই তোমরা শেডগুলো দিয়ে দেবে। এখানেও পরপর আঙ্গুলগুলো সাজিয়ে দিলাম, 5টা আঙ্গুল। ওই পায়ে, এইদিকে বাঁ পায়েও আমরা
তাই করে দিচ্ছি। এখানেও আঙুলগুলো পরপর দিয়ে আঙুলের মধ্যে একটু নখ দিয়ে দিলাম। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবে ভালো হোক মন্দ হোক, তাহলে যারা ভিডিও বানায় তাদের ভালো লাগে, আমারও ভালো লাগবে। এখানে একদম প্যান্টের এখানে শেডটা আমরা দিয়ে দিচ্ছি। এইভাবে পেন্সিলটাকে রেখে এভাবে হালকা করে প্রথমে ভরাট করে দেবে, তারপর ভাঁজগুলো দিয়ে দেবে। প্যান্টে অনেক ভাঁজ পড়েছে, সেই ভাঁজগুলো আমরা কুচকিয়ে রয়েছে সেগুলোকে আমরা একটু শেডের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। আর নিচে একদম নিচে যেখানটায় বসে আছে সেই জায়গাটার মধ্যে আমরা একটু ডিপ করে শেড দিয়ে দিচ্ছি। এই জায়গাগুলো একটু ডিপ করে শেড দিয়ে দেবে। এটা 10B পেন্সিল দিয়ে করবে, 10B 12P যার কাছে যা আছে সেই পেন্সিল দিয়ে করবে। একটু চেপে ডিপ করে দেবে। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে, একটা সুন্দর ফিগার তোমরা তাহলে অনায়াসেই করতে পারবে। যে জায়গাগুলো ডিপ দা শেড মনে হচ্ছে সেখানে একটু ছায়া এখানটার মধ্যে দিয়ে দিলাম যেখানে বসে আছে। চুলের মধ্যে আর একটু ডিপ দিয়ে দিলাম 10B পেন্সিল দিয়ে। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধব পরিচিত লোকের মধ্যে অবশ্যই শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে, তাহলে ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো।